যে যাই বলুক না কেন এই পতন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই পতন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। কারণ জুলুমের সবচেয়ে উচ্চ শিখরে তাদের চলাফেরা ছিল। এমন কোন জুলুম নাই যা তারা আমাদেরকে করেন নাই। বহু জুলুম তারা আমাদের উপরে করেছে। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফে আছে, তিনজনের দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। তার মধ্যে একজন হলো মাজলুম। আল্লাহর রাসূল বলেছেন, এই তোমরা মাজলুমের বদদোয়া থেকে নিজেদেরকে সতর্ক রাখো, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। তার মানে মাজলুম দোয়া করলেই সে দোয়া আসমানের মালিক আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, নিশ্চয় যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে ধরেন। হিসাব মিলে গিয়েছে, আল্লাহর কোরআনের কথা মিলে গিয়েছে। এমন কোনো জুলুম নাই, এমন কোনো কষ্ট নাই যা এদেশের মানুষ পায় নাই। আল্লাহ তাআলার কথার সাথে এই কথাগুলো মিলে গিয়েছে। আমার জানা মতে 5 আগস্টে এদেশের হাজার হাজার নারী পুরুষ রোজা রেখেছে, আল্লাহর কাছে দোয়া করেছে এই জুলুম থেকে বাঁচার জন্য। ওরা নেট বন্ধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহর নেট তো বন্ধ না। ওরা নেট বন্ধ করে দিয়ে এদেশের হাজার হাজার ছাত্রর বুকের মধ্যে ওরা গুলি করেছে। আল্লাহর নেট বন্ধ করতে পারে নাই। মাদ্রাসায় মাদ্রাসায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম খতম করা হয়েছে ওদের জুলুম থেকে বাঁচার জন্য। হাজার হাজার মানুষ শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে রুনাজারি করেছে, কন্দন করেছে। আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন খতম করা হয়েছে। আল্লাহ পাকের কোরআন খতম করে দোয়া করা হয়েছে। হাজার হাজার মানুষ শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর কাছে হাউমাউ করে কেঁদেছে খুনি হাসিনার অত্যাচার থেকে বাঁচার জন্যে। কারণ বহু জুলুম তারা আমাদের উপরে করেছে। কত জুলুম যে তারা করেছে, এদেশের মানুষের উপরে কত অত্যাচার যে করেছে এদেশের মানুষের উপরে তারা। আপনার নজর করে তাকায় দেখেন, পার্লামেন্টে 300 সদস্যের একটা পার্লামেন্ট, সবগুলো পালাইছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। পুলিশরা নিরাপত্তা চায়, এটাও কিন্তু বাংলাদেশের প্রথম। এটা একটা ইতিহাস। পুলিশ নিরাপত্তা চায়, সংসদে সবগুলো পালাইছে, এটাও বাংলাদেশের প্রথম। আল্লাহ তাআলা জুলুমকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা ধরেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বহু ছাড় দিয়েছেন, কিন্তু জুলুমের চূড়ান্ত পর্যায়ে তারা ছিল। এত জুলুমে দেশের মানুষের উপরে করেছে, মানুষ ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারে নাই। আমরা কোরআনের কথা বলবো, সেটাও ঠিক মতো বলতে পারি না এই জালেমদের কারণে। কিন্তু আল্লাহ তাআলা ধরেছে। ফেরাউনের মতো জুলুম তারা করেছে। আমার মনে হয় ফেরাউনও এত বড় অত্যাচার ছিল না। ওরা যে অত্যাচার দেশের মানুষের উপরে করেছে, আল্লাহ তাআলা ধরেছে। আল্লাহ তাআলা এমন ধরা ধরছে, বাংলার মাটিতে টিকতে পারে নাই।